ডেইলি 2 বার তাহলে গাছ দন লাগে। এমনি ভাই ব্রয়লারের ফিট খাবার নি কোনো? না 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 ভাই, আমরা এইসব খাবাই না, আমরা মালিক হলে মাইরা লাইবার। মালিকে খুব শরীফ মানুষ, এগুলা কোনোদিন হারাম কাজে। ব্রয়লারের ফিট খাওয়া না তো? জি না জি। আমরা খানা দেন। নমুনা দেন। আমি আজকে ভিডিও করতাম না ভাই। না না রাশিদ ভাই না ভাই আল্লাহ হাফেজ। আমি যাই করতে না না আমি করতাম না ভিডিও। এর আগে তো মজুদা খান ভাই খান আমি মজু খাইছি। না খাই ঠান্ডা ভিডিও করতে না ভাই ভিডিও তো এর আগে করছি। তো সমস্যা কি করছেন, আরো করবে। তো আজকে আমার ভিডিও দেখে মানুষ আইনি হুদা মাইজি কমেন্ট করে ভিডিও করে। একবার ভিডিও দেখে মানুষ না আসতেছে না, মানে আপনি একটু অপেক্ষা করেন। আমাদের টিভি চৌধুরী আসবে। কোন মানে আমরা এসটি মিডিয়া টিভি চৌধুরী আসবে। পুরো ভাব কথা কইন না। আর কি ভাব আপনি কয়েন কমেন্ট করে দেবো, আর কি আছে? হানিফ একর মালিক আমার কোনো ভিডিও তো ভাই আমি কোনো লুকায় ভিডিও করতেছি। ভাই আপনি আমরা জানেন না আমি কোনো ভাব কথা। আচ্ছা আমি বললাম কত লাগবে একটা ফোন দেন না। এই তো 10 মিনিট ধরে আসতে আছে। ভাই আমাদের জিত করে আমি সব পালাই যাচ্ছি বুঝলাম না। আপনি 10 মিনিট বলবেন কয়েন আমি ফোন দিতেছি। না ভাই আমি ভিডিও করতাম না। আরে ফোন দেন না, টিপু চৌধুরী ফোন দেন না, সাই নাইনি সামুদাজ গাইনি আমি অবশ্যই জারি থেকে দিয়ে রাখছি না আবুরে আজকে মিডিয়া টিপু চৌধুরী আইতাছে। এই ভিউয়ার যারা দেখতেছেন আমরা পুরোটা ভিডিও দেখবেন আজকে আসতেছে আইয়ে। আচ্ছা আচ্ছা আইয়ে আইয়ে দেখছেন না মিয়া? আচ্ছা ঠিক আছে আই নাই হানিফ ভাই এইটা কি আপনার খামারের সবচেয়ে বড় গরু? এটা আমাদের খামারের সবচেয়ে বড় গরু কুমিল্লার কিং 2। কুমিল্লার কিং 2। এটার ওয়েট কত ভাই? এটার এখনকার 750 কেজি 750। স্কেলের মাপে, আবার আইডিয়া পিটার মাপে না, স্কেলের মাপে। স্কেলের মাপে। স্কেলের মাপে 750 কেজি। আচ্ছা এইটা হলো হাইস্ট সবচেয়ে বড় গরু। এটা আমাদের ফার্মের এই বছরের জন্য সবচেয়ে বড় গরু। ভাই যারা এখনো বুকিং দিছে না তার উদ্দেশ্যে কিছু বলবেন নি? তার উদ্দেশ্যে বলবো দেরি না কইরা চলে আসেন হানিফ এগ্রোতে। অসংখ্য গরু আছে হ্যাঁ আমাদের এখানে, মনে করেন যে বড় গরু আছে প্রায় 65 থেকে 70টা গরু। হ্যাঁ আপনি দেখে শুনে এগুলো নিতে পারবেন। বড় গরু আছে 65-70। জি জি অলরেডি আমাদের প্রায় 20টা গরু বুকিং হয়ে বুকিং গেছে হয়েছে। গরুর মধ্যে। ঠিক আছে ভাই, আর নাম্বারটা তো স্ক্রিনে আছেই। জি জি নাম্বার স্ক্রিনে আছে। মানুষ আইনি ভাই কুমিল্লার চকের ভিডিও দেখে আইনি? অবশ্যই প্রতিনিয়ত লোক আসতেছে, প্রতিনিয়ত লোক আসতেছে, দেখতে আছে। আইয়া কয়নি কুমিল্লার চকের ভিডিও দেখছি। ঠিক আছে, অবশ্যই ঠিক আছে ভাই, আসে বলে এবং চিনে। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। এই তো কি ভাই, অবস্থা ভাইজান? কেমন আছেন? ভাই আমি গরু কিনতে আসছি। আচ্ছা তাও আবার হানিফ আমারে এগ্রোতে। হানিফ ভাই বলছে যে হানিফ এগ্রোতে টিপু ভাই আসবে, তো আমি না থাকলে দইতো না, তাহলে ভাই অপেক্ষা করতেছি আপনার লেগে। না চলেন ভাই। কোরবানি চলে আসছে আসলে। কোরবানির সময় তো গরু খুব আমরা ঝামেলায় থাকি, কেনা হয় বা কিনতে একটু প্রবলেম হয়। তাই ভাবলাম আমার শহরে এত সুন্দর একটা অ্যাগ্রো ফার্ম আছে, ওখান থেকে কেন নয়, তাই জি। আমি হানিফ এগ্রোতে। কুমিল্লার চকে এর আগে হানিফ এগ্রোতে ভিডিও করছিল ভাই, এটা দেখছিলেন? ভাই, আমি ভিডিও দেখেই আসছি। ভিডিও দেখে যখন কুমিল্লার চকে ভিডিওটা দেখলাম যে কুমিল্লার একটা প্রত্যন্ত গ্রামে এত সুন্দর মানে কি বলবো, এত সুন্দরভাবে গরুগুলো লালন পালন করে, প্রাকৃতিক যে খাবারগুলো আছে এই খাবার দিয়ে গরু লালন পালন হয়, এটা শোনার পর আমি ভাবলাম যে আমার গরুটা আমি যে কোরবানি দিব এই গরুটা আমি এখান থেকেই নিব। সেই সুবাদে আমি এখন হানিফ এগ্রোতে আসছি। আচ্ছা এই টিপু ভাই, এই যে আরেকটা তথ্য আপনি জানেন নাকি? হানিফ ভাই মানে সামনে আছে, হ্যাঁ। হানিফ ভাই কিন্তু প্রবাসী, এটা জানেন তো নাকি? ভাই আমি কিন্তু এই গরুর খামারে এজন্যই আসছি যে আমার এক প্রবাসী ভাই এই গরুর খামারটা তৈরি করেছে। জি, জি। আমি আমার লাইফে কোনোদিন গরু নিয়ে ভিডিও করি নাই, জি। কিন্তু যখন জানতে পেরেছি আমার একজন প্রবাসী ভাই তার প্রবাসে থাকা ইনকাম দিয়ে একটা গরুর খামার করেছে, এখান থেকে উনি নিজেও স্বাবলম্বী হচ্ছে এবং বাংলাদেশকেও রেমিটেন্স দিয়ে স্বাবলম্বী করছে, এখানে আমি কেন নয়, তাই আমি এখানে আসছি এবং এখান থেকে আজকে গরুর কিনে নিয়ে যাব এবং আমাকে যারা দেখে তাদেরকেও বলবো এই হানিফ এগ্রোতে আসতে। আমি স্ক্রিনে আপনি স্ক্রিনে অবশ্যই আমি দিয়ে দিব, জি জি, লোকেশনটা দিয়ে দিবেন, যাতে কুমিল্লা অঞ্চল সহ বাংলাদেশে যারাই মানে প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ পরিবেশে মানে খাবার, আমাদের তো খাবারই কেমিক্যাল, তারপর ইনজেকশন দিয়ে গরু দিয়ে মোটা দাদা ফিড খাওয়ায়, ফিড ব্রয়লারের ফিড খাওয়ায়, সব কোনো কিছুর ধরাছোঁয়ার বাইরে গ্রামীণ পরিবেশে হানিফ এগ্রোতে গরু লালন পালন করা হয়। সেই সুবাদে আমি এখানে আসছি, কারণ আমি জেনে শুনে আমার কোরবানির গরু আমি কোনোভাবেই ইনজেকশন ফিড নেবো ভাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। চলেন একটু গরুটা দেখি, চলেন ভাই। এই যে আমাদের বাংলাদেশে ভাই এই যে ইনজেকশন দিয়ে গরু ফুলায়, আপনি কি ইনজেকশন দিয়ে গরু ফুলান? না ভাই এত গরু মোটা মোটা গরু দেয়া যায় ইনজেকশন ছাড়া কেমনে ভাই, কেমনে সম্ভব? এটা তো ছবির গরু ভাই, ছবির গরু তো বাস্তবে গরু দেখো। আজকে হানিফ ভাইয়ের কাছে আসছি, শুনেন, হানিফ ভাইয়ের কাছে আসছি। হানিফ ভাই একজন প্রবাসী এবং আমি এটা আপনাদেরকে এনশিওর করতে পারি হানিফ ভাইয়ের গরুতে ইনজেকশন দিয়ে ফুলানো কোনো গরু নাই। হানিফ ভাইয়ের এগ্রোতে ফিড খাইয়ে, মানে কি বলবো, আঙ্গুল ফুলে কলা গাছ আছে না, এই কলা গাছ মার্কা গরু নাই।
যদি থাকে আজকে হানিফ ভাইয়ের খবর আছে জি। ভাই আপনি জি, প্রবাসী জি, হন আর অবশ্যই। যাই হন খবর হ্যাঁ, আছে শুরুতে যদি- বলে দেই, হ্যাঁ। আসেন, আমাদের শুরুতে যে দেখছেন নি গাছ, এগুলো কি? গাছ। গাছ, আমার গরুর যে প্রধান খাদ্য গাছ। দেখছেন কত সুন্দরভাবে shopping করা আছে। এত সুন্দর ঘাস থাকতে আমি কোনো অসুখ হয়ে যাব। আপনি জানি না খুশি হইবেন, আলহামদুলিল্লাহ আমার 15 একরের উপরে জমিতে ঘাস চাষ করা আছে। 15 একর। মানে আপনি এই ঘাসগুলোই গরুকে খাওয়াচ্ছেন হ্যাঁ, খাওয়াচ্ছি। এবং 15 একর জমিতে ঘাস এই ঘাসগুলো করছেন। এইগুলো ঘাস- আচ্ছা তাহলে এই ঘাস খেয়ে গরু কতটুকু মোটা তাজা হয়েছে আমরা আগে একটু দেখি আসেন এটাই কি সেই মেশিন এটা হচ্ছে এই যে গাছগুলো আমরা শপিং করে থাকি এই মেশিনের মাধ্যমে। এই মেশিনের মাধ্যমে। ভাই এটা কি যা দিতেছেন? এগুলো গাছ দিতে আছে। ঘাস। আপনার কাজ কি শুধু ঘাস দেওয়া, গাছ দেওয়া, দানাদার দেওয়া, দানাদার দেওয়া? চালের দেওয়া, সবই। চাইলে সামনে দেন, কয়বার দেন দৈনিক? খানার দিয়ে ডেলি 2 বার। 2 বার ডেলি 2 বার, তাহলে ঘাস দন লাগে। জি, জি, daily। এমনি ভাই ব্রয়লারের ফিট খাবার নি কোনো? না 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 ভাই, আমরা এইসব খাবাই না, আমরা মালিক হলে মাইরা লাইবার। মালিকে খুব শরীফ মানুষ, এগুলা কোনোদিন হারাম কাজে ব্রয়লারের ফিট খাওয়া না তো? জি না জি। আপনি খানা দেন? নমুনা দেখেন না, না না দেখছি, আমি তো দেখছি, আপনার জিগেলাম আর কি। গরু কেমন শক্ত বা বাবুর মাইন্ড করেন না, আমি জিগেলাম আর কি আপনারে। না না ঠিক আছে, আপনার জিগানি ঠিক আছে, হ্যাঁ। আমাদের মধ্যে এটা নাই। আর আপনি ঘাস আর কি দেন? আমরা গাছ দানাদার বাস এইখানে। গাছ আর দানাদার। সাইলেন্স সাইলেস, ভুট্টার সাইলেস, ভুট্টার। আচ্ছা খুব শক্তিশালী বাস, আমরা এগুলো খানা খাবো। ঠিক আছে, না এটি খাওয়ালে তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এগুলি। ঠিক আছে ঠিক আছে, ওকে। যদি যেটি আবার ফিট খাওয়ান না, এটি আবার ঘাস খাইতে না কইলাম গো। ফিট খাওয়ান না গরু আবার ঘাস খানা। বুঝবেন শীতের গরু হুলবো বেশি লুজ, আর আমরা আমাদের গরু কিরকম টাইট দেখেন কত। ভাই টিপু ভাই একটু কথা ছিল আমার। দেখলাম তো তখন ঘুরলেন, আর পছন্দ হয়েছে গরু কোনটা পছন্দ? এত গরু আমি কোনটা রেখে কোনটা নিয়ে যাবো ভাই? সবটি ভালো লাগতেছে। আমি ভাই আমায় আরেকদিন সময় দিতে হবে, আমি আসতে হবে, ঠান্ডা মাথায় দেখতে হবে। হ্যাঁ। কারণ যে পরিস্থিতি এখানে, আমার এটাও পছন্দ হয়, এটাও পছন্দ হয়, এটাও পছন্দ হয়। হ্যাঁ। তো এই জন্য আমি মানে সবটি গরুই পছন্দ করার মতো গরু। বাচ্চা আছে, আমার আব্বু আছে, সব আমার ভাইয়েরা আছে, সবাই মিলে আমরা আসবো আবার। কারণ আমি একা মনে হয় না এখানে পছন্দ করতে পারবো, কারণ সব গরুই আমার পছন্দ হয়। জি। মনে হচ্ছে যেন এটা সব উড়াই লয়ে যায়। তাই আমি সবাইকে নিয়ে আচ্ছা হানিফ ভাই, আপনি একটু কোন টিপু ভাই কোনটা নিলে ভালো হইব? না, এটা দেখা গেছে যে একটা পছন্দের ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ। ফ্যামিলি নিয়ে আইলে মনে হয় ফ্যামিলি নিয়ে আসলে দেখা গেছে যেহেতু আমার পরিবেশটা ওইভাবে করা আছে, বাচ্চাদের একটা পছন্দ আছে, ফ্যামিলি একটা পছন্দের ব্যাপার স্যাপার আছে। আর যেহেতু আমার এখন 200 গরু, ঠিক আছে, এখন না ভাই, টিপু ভাই আমি- একা পছন্দ করতে আমি গেলে পুরো দেখা গেছে farm যে করছি ভাই, আমার সব ইয়ে করতে পছন্দ পারবে না। অনেক প্রবাসী আছে ভাই, কুমিল্লার চোখের ভিডিও দেখে ভাই। হ্যাঁ। ওই ভিডিও দেখে যদি কেউ নিতে চায় ভাই, তাহলে কিভাবে বিশ্বাস করতে পারে কিনা হানিফ এগ্রোরে, এটা একটু বলেন ভাই। ভাই আমি আসছি তো, হ্যাঁ আমি এই জায়গায় দাঁড়ানো তো, জি ভাই। আমি এটা এনশিওর করতে পারি হানিফ ভাই হচ্ছে একজন প্রবাসী। জি। দ্বিতীয় আর কোনো কথা বলার প্রয়োজন নেই। প্রবাসীরা ভাই প্রতারণা করতে প্রবাসীরা পারে না। প্রতারণা, কারণ প্রবাসীরা ওখানে গিয়ে নিজের জীবনটাকে উপলব্ধি করেছে, দেখেছে জীবন কি জিনিস, সংগ্রাম কি জিনিস, মানুষের সাথে মানুষের আচরণ কি জিনিস, এই মানুষগুলো শিখে আসছে ভাই, এবং এই তার ফলাফল হচ্ছে এখানে। আমি দ্বিতীয় কথা আর বলবো না। ধন্যবাদ ভাই, ভাই ধন্যবাদ। ভিউয়ার যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাই অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।